আচ্ছা যাও, কে বাথরুমে যাবে বললে যাও। না, যখন লিখবে তখন দেখতে পাবে। নিচে বসো, তাড়াতাড়ি নিচে। যখন লিখবে তখন দেখতে পেলেই হবে। এখন দেখো আমি যেটা করছি, সেটা দেখো, তাহলেই হবে। আগের দিন 38-এর অঙ্কটা আমি যেটা বলি সেটাই শোনো, তারপরে কমপ্লিকেশন ক্রিয়েট করো। 38-এর অঙ্কটা আগের দিন বলেছিল যে হ্যাঁ ওইটা নিয়ে তো সমস্যায় পড়ে গেছে এরা। দেখো 38-এর অঙ্কটা আগের দিন বলেছিল যে একটি এস্টেটের 4/5 অংশের দাম 1680 টাকা হলে 1/2 অংশের দাম কত? প্রত্যেকে দেখেছো অঙ্কটা? কোন জগতে ছিলে? মানে এতক্ষণ পরে করলে তাই। ইন্দ্র এখানে আসো তাড়াতাড়ি, এক ব্যাগ বই নিয়ে। ধরো আমাদেরকে বললো যে ঐকিক নিয়ম শিখেছো? ঐকিক নিয়ম শিখেছো সবাই? এই অঙ্কটাতে দেখো কি বলেছে, বলেছে যে একটি এস্টেটের 4/5 অংশের দাম, তাহলে একটা কি আছে, অংশ আছে। একটাতে অংশ হবে এইখানে, বসো। আর একটা সাইডে হবে দাম। এবার বলো অংশ কত লেখা আছে প্রথমে? 4/5 অংশের দাম কত বলেছে? 1680। তাহলে আমাদের বের করতে কত বলেছে? 1/2 অংশের দাম আমাদের বের করতে বলেছে। এবার দেখো যখন 4/5 অংশের দাম দেওয়া আছে, ঠিক আছে, সেটা 100 বার 4/5 এটার দাম বলেছে, তাহলে একের ক্ষেত্রে মানে এক অংশের দাম বের করতে গেলে এখানে কি করব, গুণ করব। সরি এত ভাগ হবে কারণ অল্প হবে। হ্যাঁ ভাগ না বেশি হবে তো, তাহলে গুণ হবে। দেখো এই সংখ্যাটা এর থেকে কিন্তু কম। হ্যাঁ না এটা তো বেশি ভাগ যাচ্ছে না, এক অংশ তো ওটা তো কমই হবে না। এখানে তো 5 আছে। হ্যাঁ আর এখানে কত আছে? এটা তো সরল সম্পর্ক। হ্যাঁ ভাগই। আর একটা কত বলেছে? 1/2। এটা হবে 1680 ভাগ 4/5 গুণ 1/2। এবার উল্টাবো। না এইটার ভাগটা আছে, গুণ হয়ে যাবে 5/4 ইন্টু 1/2। 4 আর এটা কাটলে কত হবে? এখানে কত হবে? 4 হবে, তারপর 2 হবে, তারপর 0 হবে। এটা গুণ করলে কত হয়?
অ্যানসার কত? এটা এসেছিল তো, এটা প্রসেসটা। ও তো আগের দিন প্রসেসটা করেনি। চোখো হ্যাঁ, ভাগ ভাগ তো হয় না ভগ্নাংশে, তাই গুণ করতে হবে তো। হ্যাঁ তো তারপরে দেখো 39। আমি দুপাশে দুটো টুকে নেন, তারপরে আমরা ড্রয়িং করছি। দাঁড়া না, ড্রয়িং দুটো একবার থাকবে তাহলে সুবিধা হবে। গোলটা কেমন ঢাবা ঢাবা হয়ে গেল। হ্যাঁ যাই হোক, হলো একরকম গোল। এটা গোল। হ্যাঁ কি এই মার্কারের কম্পাস আছে নাকি? হয়, স্যারের কাছে আছে। আছে দুটো রড ভেঙে নিয়ে এক মাথায় মার্কার লেগেছে আর এক মাথায় একটা পাটকাঠি দিয়ে দিয়েছে। পাগল যে মাঝখানে একটা নাট লাগে। দিদি হয়ে গেছে, বুঝতে পারো না? হয়নি। কি হয়েছে বৃষ্টি? আচ্ছা দেখো কি হয়েছে, মার্কার নিয়ে কি সমস্যা? জ্যামিতি বক্স ব্যাগে ঢোকাও। দেখো 39টা বলেছে ছেড়ে দেওয়া নিচের ছবিটিতে কোন ভগ্নাংশ, নিচের এই ছবিটা কোন ভগ্নাংশকে প্রকাশ করে? এখানে মোট কটা ঘর আছে? এখানে মোট কটা ঘর আছে? 8টা। আর শেড করা আছে কটা? 2টো। এইটা আছে অপশনে? অ্যানসার ডি। অ্যানসার ডি। গোল হয়েছে? তাহলে এবার এটাকে কাটাকাটি যাবে। 1 4 আছে 1/4। আগের অঙ্কটা আগের অঙ্কটা মুছবো? দুটোই পরপর অ্যানসার দিয়ে এবার কত? 40 করেছি না? 40 পারিনি আমি। 40 টাকা আমি পেরেছি। আমি বলছি 40 টা আমি করব। আমি স্যার ম্যাম শিক্ষক ঠিকই না জান বলছি। ম্যাম এটা ছবি আঁকা ড্রয়িং নেই। 40 টা আমার ছবি ছাড়াই পারিনি। 40 টা আমার প্রাইভেট ছাড়া পারিনি। 40 টা তো প্রাইভেট এসে পারেনি। হ্যাঁ মাই গড, আমি পেরে গেছি, ওর প্রাইভেট স্যার পারেনি। আমি পেরেছি। প্রাইভেট স্যার পারেনি। এখন মাথার মধ্যে ঢুকিয়ে রাখ, তোর পড়ে লাভ নেই রে ওটা। 1 2 3 4 5 10টা গোল আছে। 5 2 10। কার প্রাইভেট স্যার পারেনি? আমার। ম্যাম ওর প্রাইভেট স্যার পড়ানোরই দরকার। অনির্বাণের কাছে ভর্তি চলে যাবি। এখানে ইন্দ্রকে বসিয়েছি বদমাইশি করলে ঠ্যাঙানোর জন্য, কিন্তু এখানে তোমাকে বসিয়েছি বদমাইশি করলে ঠ্যাঙানোর জন্য, তাই কথা ঠিক বেশি বলা যাবে না। হাতের কাছে এনেছি ওই জন্য। আজকে চুল ফুল পেতে ভালো করে ভদ্রলোকের মতো এসছো, দেখেই বোঝা যাচ্ছে। দেখি আমার দিকে তাকাও, ভালো লাগছে। আচ্ছা দেখো এই ছবিটা আছে আঁকা, বলেছে যে পাশের ছবিটি রেখাঙ্কিত অঞ্চলের এত অংশ সমান কত? এই যে রেখাঙ্কিত অংশটা আছে এইখানে মোট কটা ঘর আছে? আর শেড করা ঘর কটা আছে?
বলেছে রেখাঙ্কিত, কি বলেছে রেখাঙ্কিত? রেখাঙ্কিত বলছি 10টা ঘর আছে এখানে। গোনো পাশের ছবি রেখাঙ্কিত অঞ্চলের 5/6 অঞ্চলের, হ্যাঁ এর 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 সমান সমান গুণ। হ্যাঁ তারপরে বলেছে কত 5/6, হ্যাঁ তারপরে আবার এর এই যেখানে 3টে ঘর কালেক্ট করব 3/10 থেকে নেই 5/6 এর 1/2 এই আগে এটা ছিল না 3/10 বলেছে পাশে যে ছবিটা আছে তার রেখাঙ্কিত অঞ্চলের, এই ছবিটাতে মোট কটা ঘর আছে? 10টা ঘর আছে, তার মধ্যে কালার করা কটা আছে? তাই আমি লিখেছি 3/10। এত এর এত এর এত এর এত এর এত সমান সমান কত জানতে চেয়েছে। এর মানে কি? 3/10 গুণ 5/6 হবে না 6/5 হবে? 5/6 ঋত্বিক বলো 5/6 হবে না 6/5 হবে? এর উঠে লজিক কেন হবে? কোন লজিক নেই। এর মানে কি? এর মানে কি? কি হয়েছে? থাকুক, মজা লাগছে না। এর মানে কি? এর মানে কি বলো? এর মানে 22। বদমাস নিয়ম জানো? বদমাস নিয়ম জানো না? এই রুলসটা জানো না? শুনতে পাচ্ছি না, জোরে বলো। তাহলে এর মানে কি? এর মানে কি? তুমি এই রুলসটা জানো আবার জানো এর মানে ভাগ? না। বি ফর কি? ব্র্যাকেট বানান বলো অনির্বাণ। না অনির্বাণ। অঙ্কুশ একদম লাস্টে যাও তাড়াতাড়ি। কেন এক্সপ্লেনেশন আমি দেবো না, লাস্টে যাও একদম। আর না হলে দেবজিৎ অঙ্কুশের জায়গায় আসো, অঙ্কুশ দেবজিতের জায়গায় যাও। দুজনে মিলে গল্প কিসের? আমি একটা কথা জিজ্ঞাসা করলাম তো। আমি বলেছি ইন্টারচেঞ্জ করো জায়গা, ইন্টারচেঞ্জ করো। যাই বলো, আমি একটা প্রশ্ন করেছি ওকে, ও অ্যান্সার দিতে পারেনি। আমি পেছনে তাকালাম, তোমরা দুজনে কথা বলছো। তাহলে অনির্বাণ চেঞ্জ করো জায়গা। করনি, কিন্তু ওর দোষে তুমি দোষী হয়েছো। তাড়াতাড়ি। দেবজিৎকে আমি উঠতে বলেছি, এখনো বসে আছো? যাও ওর জায়গায় যাও তাড়াতাড়ি। তুমি না, ও যাচ্ছে। আর নিলয় যদি কথা বলো ওকে পেয়ে আবার। কি হলো? এখানে আসো। আবার ওর পেছনে নিলয়ের জায়গায় বসো, নিলয় তোমার জায়গায়। মানে পাশ থেকে সরে আবার পিছনে হচ্ছে, ওর থেকে দূরে থাকবা। এইখানে যাও তাড়াতাড়ি, তাড়াতাড়ি এখানে আসো, বসো। এবার বলো বি ফর ব্র্যাকেট, ব্র্যাকেট বানান বলো বাংলায়। তোমাকেই প্রশ্ন করেছি। হ্যাঁ, বয়রফলা জফলা, এটা কি? ব্র্যাকেট বয় জফলাতে তো রফলার উচ্চারণ হচ্ছে না, বাদ দাও। বন্ধনী বন্ধনী বন্ধনী, ব্র্যাকেট বানান বাদ দাও।
ব্র্যাকেট বানান আমি আকার বি ফর এই ও ফর আচ্ছা এই যে ও ফর কি হলো ঋত্বিক? ঋত্বিকের প্রশ্ন এর, তাহলে এই এর মানে কি? এর ইংলিশ হচ্ছে অফ, বাংলা হচ্ছে এর। এই এর কথাটার মানে কি আমাকে বলো। বাচ্চাদের মতন কমপ্লেন করতে মানা করেছি। উঠে উঠে পড়লে উঠতে দেবে। আচ্ছা একটু ছোঁয়া লাগলে দোষ নেই। আচ্ছা ঠিক আছে, প্রেসার দিও না ওকে, একই বন্ধুর থেকে দূরে হয়ে গেছে আজকে বদমাইশি করে। দুটোই শয়তান, এইরকম ভাবেই বসবে দুটো। তুমি কালকে এখানে এই নিলয় ইন্দ্রর জায়গায় বসবে। আচ্ছা তাহলে অঙ্কুশ বসবে। আমি চুপ করো। ইন্দ্র নায়ের নাম কি? ঋত্বিককে জিজ্ঞেস করেছি, ঋত্বিক ভাবছে যে গল্প করছে মজায় মজায়, আমি চুপ করে বসে থাকি। এর মানে কি জিজ্ঞেস করেছি, ইংলিশে অফ, বাংলায় এর। এর এর কাজ কি? এর দিয়ে আমি কি করব? আমার অঙ্কে যদি কোথাও এর লেখা থাকে, লেখা আছে হয়তো 2 এর 4, এই এর দিয়ে আমি কি করে আমার আলটিমেট অ্যান্সার বের করব? লেখা আছে 2 এর 4 ইকুয়ালস টু কত, আমি এবার কি করে বের করব 2 এর আর 4 এর মান? এর মানে কি করব আমি এখানে? যোগ করব, গুণ করব, বিয়োগ করব, ভাগ করব, ডেরিভেটিভস করব, কোন অঙ্কের কি ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব? এখানে আমি বিয়োগ করব, তাই তো? বিয়োগ করব তো। বিয়োগের ইংলিশ কি? সাবট্রাকশন। পেছনে আছে অনেক। তাহলে এর এর কাজ কি? তুমি বদমাশ নিয়ম কে পড়িয়েছে? স্যার পড়িয়েছে তো? আবার কথা, কেউ যদি কথা বলো। আজকে স্যার আমাকে গুছিয়ে নাম্বার পাঠিয়েছে, একটা লোকও নেই যার ফোন নাম্বার নেই আমার কাছে। তোমার ক্ষেত্রে এটা আগে অ্যাপ্লিকেবল। বাবার নাম্বার পাঠিয়েছে, দিদির নাম্বার পাঠিয়েছে। কি বার করা হয় সকালে? কি বলছে? আচ্ছা আমি পরে শুনছি, আগে ওর প্রবলেমটা মিটাই। এই বদমাশ নিয়ম কে পড়েছিল? স্যার। স্যারকে বলনি কেন? আমি বদমাশ নিয়ম বুঝলাম না। পড়নি কেন সূত্র? তাহলে বলো এর মানে কি? তাড়াতাড়ি, দেরি হচ্ছে। বলো। বৃষ্টি বলো এর মানে কি? কি বললো? সেজন্য এখানে গুণ করেছি, আর গুণ করলে কোনো কিছু চেঞ্জ হয় না, যা থাকে তাই হয়। আমার গুণ 1 এর 2, এবার কাটাকাটি যাবে। কে বললো লসাগু করবে? গুণে কখনো লসাগু হয় না, যোগ আর বিয়োগে হয়। অনন্যক, অনন্যক করলে হয়, আবার ভাগ ভাগ থাকলে গুণ করলে তখন চেঞ্জ হয়। অনন্যক মানে 1 এর 2, এর অনন্যক হচ্ছে 2/1। এবার দেখো 5 আর 10 কাটলাম 2, 3 আর 6 কাটলাম 2, 1/2 দুগুণ 4, 4 কে 4, 4 দুগুণ 8। এটাই অ্যান্সার হবে। খালি আমাকে গুলিয়ে দেওয়া না, যদি অপশন না থাকে তাহলেও এটাই অ্যান্সার হবে। বোঝা গেছে? টোকো টোকা কমপ্লিট হলে বল। ভালো হয়েছে, এবার চুপ করে বসো।
বোর্ডের টেপ গুলো তো দেখা একবার। আমি আর এই সামনে নাম দাদা তো বলবি কি হয়েছে তোদের মধ্যে? ঈশা নিল দিদি না স্যারকে বলেই করেছে যে এমনি এমনি স্যারকে বলেছে আর বলেছে স্যার যেদিনকে তবে সবার মনে থাকবে বকে নিয়ে পরে হলো এই যে আমার হাতটা নিয়ে নিয়েছে বলে স্যার বলে রেখে দিতে। ঐশিকাকে আজকে অনেক বড় বড় লাগছে দেখতে, চুল ফুল বেঁধে এসছে, চুড়িদার পরে এসছে। মুছলাম। আমার ভালো লাগে না চুড়িদার ম্যাম জানো আমি সেই নিলয়, নিলয় কে আছে এখানে? নিলয় নামক ছেলের মুখ দিয়ে যদি কোনো শব্দ বেরোয় গার্জেন কল। প্রশ্ন থাকলে আলাদা ব্যাপার, সবার ক্ষেত্রেই তাই। আমি জাস্ট দেখবো কেউ ফালতু বকছে, ওই যে দেখ বদমাইশটাকে সরিয়েছি, চুপ হয়ে গেছে। ওখানটা থাকলে এখনো ফুসুর ফুসুর চলতো। দুটো বদমাইশকেই সরিয়েছে, দুটোই চুপ করে আছে। ও না সরি, তিনটে। এবার ওইটা খালি বকর বকর করছে। 49 এবার বাকিগুলো হয়ে গেছিল তো? আর আগের কোন অঙ্ক ডিউ আছে? আছে কোনটা? কে বললো ডিউ আছে? ঈশা না 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 জানে ও এটা তো পড়াটা পারবে। আচ্ছা দেখো বলেছে যে, বলো কি কি বলেছে? 5 পূর্ণ 5 পূর্ণ 3/4 3/4 4 পূর্ণ 5/4/5 হ্যাঁ 4/5 এবং এবার এবং হ্যাঁ এবং হচ্ছে 7 বাই আর পূর্ণ সংখ্যা নেই? 7 পূর্ণ 3 একটা অঙ্ক বলতে বললেও ঠিক করে বলতে পারে না। পূর্ণ সংখ্যা তৈরি করে। বলেছে কি এগুলো? পূর্ণ সংখ্যা বলেছে যে ভগ্নাংশ এত এত এবং এত এর সঙ্গে যুক্ত হয়ে একটি পূর্ণ সংখ্যা তৈরি করে। কোন ভগ্নাংশটা এইগুলোর সঙ্গে যুক্ত হবে হয়ে একটা পূর্ণ সংখ্যা তৈরি করবে? তাহলে যুক্ত মানে কি? কি করব? রঙ্কিতা বলো, যুক্ত মানে কি করব? কেন যোগ করব? বিয়োগ করব না কেন? মার খাবে এবার আমার কাছে। হাত ধুতে যাবে। ওটা বিষ। আর কি ব্যাগে ফ্যাগে তো মাখিয়ে ফেললে। বলো, একটা তো অ্যানসার দিলে তার পেছনে তো একটা লজিক আছে। যুক্ত কেন? যুক্ত মানে আমি এখানে যোগ কেন করব? বিয়োগ কেন করব না? গুণ কেন করব না? এটা আগে বলো। বিয়োগ তো মাইনাস আমি জানলাম, গুণ করব না। বলেছে যুক্ত। যুক্ত মানে কি? যদি বলে যে 2 এর সঙ্গে 4 যুক্ত হলো, ইট মিনস 2 এর সাথে 4 যোগ হলো। ঠিক আছে, সেই জন্য এখানে যুক্ত বলেছে যেহেতু তাই যোগ হবে। এগুলো যোগ করো প্রত্যেকে। আমাকে বলো পূর্ণ সংখ্যা ভেঙে এখানে কত হবে? অপরাজিতা বলো। ঋত্বিক বলো তারপরেরটা। 24/5 বৃষ্টি বলো তারপরেরটা। এতক্ষণ লাগছে এটা বলতে? করো। 7 কত করা হয়ে গেছে? এই দুটো 7 কত? তারপরে 59 শুধু? কনফিউশন কেন তা উত্তরে? চেঁচাবে না কেউ। লাইট ধরে মোমবাতিটা ধরে দিয়ে ম্যাম পুরো ব্ল্যাক হয়ে গেছে শুনে ম্যাম যদি ফোনটা ঠিক করে না হলে আমাদের ভিডিও ম্যাম দিদি ঘুরে বসে যাচ্ছে না সেকেন্ডের মধ্যে ভয়ও দেখিয়ে ফেললো। ঐশিকা আমি তো তাই বলে দিলাম ম্যাম
আবার কথা বলা চালু হয়ে গেছে। পাগল দেখো, মোমবাতি ধরাচ্ছে। ওইভাবে কোনোদিন মোমবাতি ধরে? মোমবাতি ধরাতে হবে না, রাখো। না দেখতে না পেলেও কিছু করার নেই। ধরো। ধরো মোমবাতিটা ধরো। ধরো ধরো, রম করে না, সোজা করে ধরো এখানে। বসিয়ে দাও, বসিয়ে দাও। আমি একটু বোর্ডের কাছে গেলাম। ধরো ধরো, সোজা করো, বসিয়ে দাও, দিয়ে দাও ওদিকে। আমি করি আগে, দেখো। কাউকে করতে হবে না, আমার বোর্ডটা দেখা যাচ্ছে তো, ব্যাস দেখো চুপচাপ। 4 4 5 8 এর লসাগু কি হবে বলো? কত দিয়ে দেবো? কি হবে? 2 5 4 আবার 2 দিয়ে যাবে। 1 5 2 আর যাবে না। তাহলে টোটাল 24। তারপরে 10 10 40। তুমি একটু সরো দিকে। না ফোনটা ওইদিকে দাও। আচ্ছা দেখো, এখানে 4 আছে। ঠিকই তো আছে, দেখা যাচ্ছে না, ওদিকে ফোন আসছে, এখানে আসছে। খাতা নিচে রাখো, খাতা নিচে রাখো, নিচে রেখে দেখো। আমার কি করার আছে এখানে? আমি কি করব? দেখো এখানে 4 আছে, উপরে কত গুণ হবে? কত হবে তাহলে? 23 আর 10 এ 223, রাইট। 230। তারপরে 5 আছে। 5 আছে 40। মান ধরেন কি হবে? 24 into 8। কত হবে 24 into 8? 192। তারপরে 8 আছে। বলো কত হবে? অঙ্কুশ বলো। 45 এর 5 হুম, 4 5 থেকে 25 এর থেকে কত হয়? 305 305 305 কি করে হবে? 25 এটা 25 5 5 25 এটা 25 না 45 এর 5 25 এর থেকে কত হয়? ম্যাম কি দিন তো বন্ধ বন্ধ করিস না, বন্ধ করবে না। কানে দিদি এইভাবে থাকুক যখন 295 4 5 হবে না, 295 হবে। ঠিক করে 25 আর 5 5 9 45। হ্যাঁ 5 হাতে 4 5 5 কত? 5 এ 25। হ্যাঁ 26 27 28 29 কত হচ্ছে? 29 এই দেখ ওই 600 বাদ এই 600 কত হবে? যোগ করে গুণ করেছো? না 395 হবে। 395 200 না, 395 হবে এখানটায়। 300 হবে তো যোগ 7 কি করে হয়? 5 আর 2 কত? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। 5 আর 2 7 আর 7 আর 3 13 এই 12 12 হাতে দিলে 1 আর 2 2 4 আর 1 5 আর হাতে রাখে 6 যোগ করতে। কত হবে এটা যোগ করে? ভুল যোগ করছো। আমার 720 717 হবে।
হ্যাঁ 17 হবে আর 3 যোগ করে আমি 20 বানিয়ে। কেন 3 যোগ করেছো কেন? যাতে যোগ করে 40 তে ভাগ যায় কিনা দেখছি। কি করে বেরোলো বলো? এবারে আমার তো তাই বেরোচ্ছে। এবার এখানে 40 আর 40 লসাগু করলে তাই হবে। এবার 40 দিয়ে ভাগ করতে গেলে শেষ সংখ্যায় যুক্ত হতে হবে। তার সঙ্গে এখানে শুধুমাত্র 3 যোগ করলে শেষে শূন্য হয়। সে তাহলে তারপরে 720 হবে। 720 কে 40 দিয়ে ভাগ করলে তাহলে অ্যানসার সি হবে। 18 হবে। তারপরে যদি 40 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে 18। তাহলে অপশন কত? সি। আমি দেখি 3/40। 3/40। ম্যাম একটু সরেন। এই টোকা হয়ে গেছে। না আমি টুকে আমি সলভ করছি না। তোমরা যোগ করলে না? না না, এটা যোগ করতে হবে না, এটা দেখবে অ্যান্সার বেরিয়ে যাবে। এটা কাটার জন্য 3টা যোগ করেছি, 3টা যোগ করলে এটা কাটা যাচ্ছে। আমি 3 লিখে দিয়েছি। তাহলে ভগ্নাংশটা কত আসছে? এর সঙ্গে 3/40 যদি আমি যোগ করি তাহলে আমার এটা পূর্ণ সংখ্যা আসছে। বোঝা গেছে? আর একটা ভগ্নাংশ 3/40। ঠিক আছে। তাহলে 40 লসাগু হবে, এর সঙ্গে 3 যোগ হলে এটা 720 হবে, দিয়ে কাটাকাটি যাবে। বুঝা গেছে ঐশিকা? আবার কনফিউশন তৈরি হয়ে গেছে। দেখো 717/40 প্লাস 3/40, 40 লসাগু করলাম, তাহলে 717 প্লাস 3 720/40, 0 0 কাটলাম, 18 × 4 তাহলে 18 হচ্ছে। তাহলে এটা একটা পূর্ণ সংখ্যা। তাহলে 3/40 যদি যোগ করি তাহলে আমার একটা পূর্ণ সংখ্যা আসছে। আর একটা কোন ভগ্নাংশ চেয়েছিল, সেই ভগ্নাংশটা হচ্ছে 3/40। ঋত্বিক বোঝা গেছে? দিদি এটা মানে সিম্পল এর মতো। কিসের মতো? সিম্পল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিম্পল যোগ বিয়োগ। ঠিক আছে পারবো। বুঝা গেছে? সবটা মুছে দিলাম। হ্যাঁ দিদি। ও দিদি এর আগেরটাই তো এত চাপ থাকতো। আর আগেরটাই এত চাপ 50 নম্বরটা আগে আছে। এটার একটা বোর্ডের একটা স্পেশালিটি হলো এটাতে আগের ছাপও থাকবে, অনেক ছাপ থাকবে। ম্যাম 50 নম্বরটা কারণ এই বোর্ডটা এটাই স্পেশালিটি। কেন উত্তর আমি জানি না। 20 নম্বরে আছে। আই নো, আমি দেখেছি বাড়িতে। আমি আপনাকে গোল করে রেখেছি। তাই 51 নম্বর। কি করে 51। এই খোঁজো 20 নম্বর অঙ্কটা বের করো, দেখো একই অঙ্ক। 20 নম্বর আর দেখ 50 নম্বর অঙ্ক সেম। 51। দিদি এটা পারবো না। তুমি বলে দাও। বলে দিচ্ছি। না 51 নম্বরটা আমার। বাস চুপ করে বসে থাকো। বি হবে অ্যানসার বি। অ্যানসার বি। হ্যাঁ আর বি মার্জিন এক কেন কোইটা কোইটা বি হবে না। দিদি ডাইরেক্ট যাবো না, অ্যানসার অঙ্কই করতে পারলাম না। দেখো 51টা কি বলেছে আমাকে বলো অনির্বাণ। 51টা কি বলেছে? অঙ্কুশ বলো। কি কিছু না, অনির্বাণই বলো। দিদি আমি বলি 0.025 এর 4/5 অংশ হয় সমান এর 4/5। এবার আমাকে ঋত্বিক বলো কি করব। নেক্সট লাইন আমি 0.025 4/5, মাঝখানে সাইন কি দেব? কোন চিহ্ন হবে? হ্যাঁ বেশি কথা বলে করে দাগিয়ে দেবো। এরকম করে আরেকটা কাজ করে নিলে হতো না? কি কাজ? ওই যে পয়েন্টটাকে ভগ্নাংশের সাথে করে। এবার দেখো, হ্যাঁ এইবার নেক্সট লাইনে দেখো, এত কথা বলে না এরা। 0.025 পয়েন্টটাকে আমি উঠালাম, পয়েন্টের জন্য 1 বসলো, পয়েন্টের পরে 3 ঘর, 3টে শূন্য, ইনটু 4/5। কোথায় কমা দিলাম? এটা কমা না, এটাকে পয়েন্ট উঠিয়ে দেওয়ালে এরকম করে দাগ দিতে হয়। ছাতা
আর জ্বালাতে হবে না মোমবাতি, জ্বালাতে হবে না, যেটা যেখানে আছে থাকুক। আমি বললাম যে জ্বালাতে হবে না, আবার কাঠিটা নষ্টও করলো। কই দেশলাইটা তোমার হাতের কাছে কেন? কোথাও থাকবে না। দেখো এবার এই 5 দিয়ে 25কে কাটা যাবে, এবার 5কে এটা দিয়ে কাটো। তাহলে কত হচ্ছে? 4/200। একটু চুপ করবে? এখানে কি হবে বলো? আমি বলেছি 25 দিয়ে আমি 1000কে কাটছি, কত হবে বলো? এখানে কে বললো যে 200 কত 50 না কি সব হবে? এবার 200কে 4 দিয়ে কাটলে কত হবে? 4 দিয়ে ডিরেক্ট কাটলে তাহলে 1/50। হ্যাঁ আচ্ছা, এবার দেখো এটাকে যদি আমি ভগ্নাংশ করি, এককে কি যায় 50 দিয়ে? তাহলে পয়েন্ট দিয়ে একটা শূন্য নিলাম, তাও কি যাচ্ছে? এবার একটা শূন্য দিয়ে শূন্য নিলাম, এবার 2 দিয়ে যাচ্ছে। হ্যাঁ তাহলে আমার অ্যান্সার কত হচ্ছে? 0.02। কি বুঝতে পারলে না? এই যে পয়েন্টটা ছিল, পয়েন্টটার বদলে আমি 1 লিখেছি, আর পয়েন্টের পরে একটা দুটো তিনটে ঘর আছে, তাই 3টে শূন্য। বোঝা গেছে? সবাই বুঝেছো? হ্যাঁ করো। কি ছাড়বো? যাও যাও যাও। হুম এটা কোনো কথাই না। দেখো বৃষ্টি, এখানে ছিল 0.025, এবার আমি এই পয়েন্টটাকে তুলে দিয়েছি, পয়েন্টের বদলে পয়েন্টটাকে তুলে দিয়েছি মিন্স পয়েন্টের বদলে আমি 1 লিখেছি, আর পয়েন্টের পরে 3 ঘর আছে তাই 3টে শূন্য বসিয়েছি, এর মানে গুণ, তাই গুণ দিয়ে এটা লিখেছি। 5 দিয়ে 25কে কেটেছি, 25-এর আগে 0 আছে মানে সেই 0 গুলোর কোনো ভ্যালু নেই। 5 দিয়ে 25কে কেটেছি, 5 হয়েছে, 5 দিয়ে 1000কে কেটেছি, 200 হয়েছে, মানে 5 দুগুণে 10, তারপরে দুটো শূন্য ছিল বসে গেছে। 4 দিয়ে 200কে কেটেছি, 50 হয়েছে, এবার 1/50, আমার এখানে উপরে কিছু নেই মানে 1 আছে, আর নিচে 50 আছে, 50কে 1 দিয়ে ভাগ করেছি, 1 দিয়ে তো 50কে যায় না, তাই পয়েন্ট দিয়ে একটা শূন্য নিয়েছি, তারপরেও 10কেও 50 দিয়ে যায় না, তাই শূন্য দিয়ে আর একটা শূন্য নিয়েছি, 50 দুগুণে 100, এর আগে কিছু নেই মানে 0 আছে, 0.02 অ্যান্সার বেরিয়েছে। বোঝা গেছে? আর একটা শূন্য নেওয়া যেত। যদি না মিলতো ওটা, মিলবেই, না মিললে অঙ্কটাই দিত না। একটা অঙ্ক যখন বানাই তার লজিক থাকে। তারপরেরটা দেখো, 5/6 অংশ সমান হয় 1 ঘন্টার, মানে 1 ঘন্টার 5/6 অংশ। 1 ঘন্টা মানে কত? হ্যাঁ আসো। ঘন্টা বানান ঠিক লিখলাম? 60 মিনিট। ওটা ভুল করে হয়ে গেল। 1
আর 1 এর কোনো কাজ নেই। 60 ঘন্টা সমান মিনিট, মিনিট এর 4/5। 5/6 দিদি। যখন লিখছি তখন বলা যাচ্ছে না। কোথায় শূন্য দিলাম? পয়েন্টের আগে কিছু নেই মানে তো শূন্যই আছে। এগুলো জানো না এখনো? কত বললে? 5/6। কেন, কি করবো সরে? এইটা ঢুকবে? আমি তো করলামই না। আমি তুলবে তারপরে তো ঢুকবে। না এবারটা এটা একই হবে রাতের মতো। প্রত্যেককে এবার ধরে আমি মারবো এত প্রশ্ন করলে। কমপ্লিট করতে দাও আগে, তারপরে শুনছি। 6 দিয়ে 7 কে কাটলে কত? 10। আর 10 কে 5 দিয়ে গুণ করলে 50। অ্যান্সার কত? 50 মিনিট। দেখো অঙ্কটা বলেছে যে 5/6 অংশ সমান হয় 1 ঘন্টার, মানে 1 ঘন্টার সমান 1 ঘন্টার 5/6 অংশ। বোঝা যাচ্ছে কি বলছি? 5/6 অংশ সমান হয় 5/6 অংশ সমান হয় 1 ঘন্টার। তাহলে 1 ঘন্টার কথাটা কি বলেছে? গুণ করেছি কেন? এর আছে যে, ঘন্টার আছে যে, র আছে তো, র রয়েছে তো। তুমি দেখো 5/6 অংশ কি হয়েছে? যখন একটা কথা বলি সমানে কথার মাঝখানে ডাকো কেন? 2 মিনিট পরে বললে কি ক্ষতি হয়? বুঝতে পারোনি? ঠিক আছে, আমি তো বোঝাচ্ছি, শোনো, তারপরে প্রশ্ন করো। আমাকে কথাটা শেষই করতে দিচ্ছ না, তাহলে কি করে বুঝবে? তোমাকে আমি একটা কিছু বোঝাচ্ছি, হাফ বুঝিয়ে আর একজন ডাকছে, আবার তার কথাটা আমি শুনলাম, দিয়ে আবার আমি বোঝাচ্ছি, হাফ বুঝিয়ে আর একজন ডাকছে, তাহলে আমি কমপ্লিট করবো কখন? 1 ঘন্টার 5/6 অংশ, তাহলে এখানে র আছে তাই এর এসছে। 1 ঘন্টা সমান অ্যান্সার দেখো মিনিটে আছে, তাই আমি 1 ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করেছি, মানে 1 ঘন্টা থেকে মিনিটে নিয়ে গেছি। তাহলে 7 মিনিটের 5/6 অংশ, 6 আর 7 কাটা গেছে 10, 5 10 50। বুঝা গেছে? বলো এবার। হ্যাঁ হ্যাঁ, এখানে গুণ করেছি, এর না লিখে এখানে গুণ করেছি, মানে নেক্সট লাইন আর একটা হতো আমি করিনি, এখানে কেটে দিয়েছি। বোঝা গেছে? ঋত্বিক করতে দিলে করতে পারবে? ঠিক আছে, যাও। খাতাটা সরাও তো। দাদা বলেছে তোমার জন্য একটা কথা রেখে দেবে। আমরা বলেছি দিদি ওখানটায় পাহাড়া ধরে তোমার হাত যাবে নিশ্চয়। ভালো লাগছে না, আমার পা ব্যথা করছে। স্যার লম্বা মানুষ হাতে পায়, আমি পাই না। যদি সবাই একটু চুপ করো, কোনো কি ক্ষতি হয়? এখানে যদি সবাই চুপ করে থাকো, তাহলে কেন বদমাইশি করো? আমি আর চেঁচাতে পারি না, বিশ্বাস করো, সারাদিন ওই স্কুলে চেঁচিয়েছে, আর ভালো লাগে না চেঁচাতে। হ্যাঁ, আমাদের স্কুলে পড়াচ্ছি।
আমাদের দুটো ম্যাম এসেছে, আমাদের চারটি আমাদের মানে তিনটে ম্যাম এসেছে আর মানে দুটো স্যার এসেছে, দুটো বা তিনটে স্যার। হ্যাঁ ম্যামই ম্যাম দুটো আমাদের কাছে একটা আমি না দেখি না। আমি এখানে চুপ করার কথা বলছি, এটা গল্পের আসর বসিয়ে দিল। আবার কথা বলে আচ্ছা, বাড়ি কি কালকে ঠ্যাঙানি খেলে? কি বললো বাবা? রব তো ভালোই নিয়ে গেল, বাবা তো চেঁচামেচি তো ভালোই করে গেল, মানে বকবে বকবে ভাবটা তো নিয়ে গেল। মারলো? এ বাবা, মার খেলো ছেলেটা। বাবার কাছে খায়নি, মার কাছে খেয়েছে। জুতো কে মা মারলো? বাবা পিটাবে, মা পিটাবে না। এই আমার বাবা বাড়ি, আবার আবার কথা জোর বেড়ে যাচ্ছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। নাকে এখানে কি হয়েছে? ঠ্যাঙানি খেয়ে লাল হয়ে গেছে। ঠ্যাঙানি খেয়েছে ওখানটা, শিওর আমি ঠ্যাঙানি খেয়েছে। ঠ্যাঙানি খাওয়ার অনির্বাণকে দেখাবো না, আর যাকে যাই দেখাও। অনির্বাণের দিকে তাকানো নিষেধ তোমার, ঠিক আছে? আবার আবার ওদিকে করে সোজা থাকবে মুখ, খালি মুখ যেন পুরোপুরি অনির্বাণের মুখোমুখি না হয় ছুটির আগে। হ্যাঁ, এটাই নিয়ম। তুমি এরকম ছোট হয়ে বসে থেকেও লাভ নেই, আর নাচো এমন এমন করে, এমন এমন করে। অনির্বাণ একবার নাচ এমন করে। অনির্বাণের এখন নাচ বেরোচ্ছে না অঙ্কুশের থেকে দূরে গিয়ে। অনির্বাণ একবার এমন এমন করো, আমি দেখি একটু। করো অনির্বাণ, করো অনির্বাণ। মন থেকে খুশিটা আসছে না, না কেন? একটু দেখি ভালো লাগে বেশ। অনির্বাণের আজকে মন খারাপ। আমাদের মন ভালো হয়ে যায়, আমরা গল্প করতে করতে যাই। কালকে অনির্বাণ মনের একটা এর পাশে বসতে দিয়ে বিটাই। সেটাই তো বলছি, বন্ধুর থেকে বিরহে। দাও বন্ধুকে বন্ধুর পাশে দিয়ে দাও। ও খুশি দেখো অঙ্কুশ, অঙ্কুশ যেন হারানো জিনিস ফিরে পাচ্ছে। আজকে থাকো ওখানে। আচ্ছা, ওকে দিয়ে দাও, এদিকে দিয়ে দাও, ও মেয়েদের কাছে থাকতে ভালোবাসে। এবার নাচো দেখি। অনির্বাণ একটা সিক্রেট কথা আচ্ছা চুপ, এবার নেক্সট অঙ্ক হয়ে গেছে, হয়ে গেছে, ভালো হয়েছে। কি হয়েছে? বাহ, সাবাস। দেখো তারপরে কি বলেছে? 53 দুটি সংখ্যার গুণফল হয় এত, একটি সংখ্যা এত হলে অপসংখ্যাটি কত? করো। 53 না, 53 বলেছে যে দুটো সংখ্যার গুণফল এত কত? 5/4। একটা সংখ্যা কত বলেছে? 5/6। আর একটা সংখ্যা বের করতে দিয়েছে। মানে 5/6 ইন্টু, একই ব্যাপার, গুণের ব্যাপারে একই হয়। কি তুমি 16/16 ইন্টু 5 আর 5 ইন্টু 16 একই দিন। কিছু বোঝারই নেই এখানে, ওদের দাম করে একটা মেরে দেবো। ও করে বলে কি হয়েছে? কি কি হয়েছে? এই কথাটা বলতে ডাকছো কি? কি
হ্যাঁ, নালিশ করতে এত দূরে বসে ওদিকের নালিশ আমি শুনবো না। তোমার যতটা উঁচুর মধ্যে আছো তুমি খালি আমার নামে নালিশ করতে পারো, আর কারোর নামে নালিশ করতে পারো না। এখানে বসেছো, চুপ করে বসে থাকো। দেখো এখানে বলেছে একটা সংখ্যা দেওয়া, দুটো সংখ্যার গুণফল দেওয়া আছে 5/4, একটা সংখ্যা বলা আছে 5/6, তাহলে আরেকটা সংখ্যা কত জানতে চেয়েছে। তাহলে এইটা তো গুণে রয়েছে, এদিকে আসলে ভাগে হবে 5/4 ইন্টু 6/5। এটার নিয়ম হচ্ছে গুণফলের সঙ্গে আরেকটা সংখ্যা যদি ভাগ করে দাও তাহলে তোমার আরেকটা সংখ্যা বেরিয়ে যাবে। বোঝা গেছে? গুণফলের সঙ্গে যদি তুমি একটা সংখ্যা ভাগ করে দাও তাহলে অপর সংখ্যা বেরিয়ে যাবে। 5/4 ইন্টু 6/5, 5 কাটলো, 2 3, 3/2 আছে অ্যান্সারে। কি বলবো বলো? বললাম যে যখন তোমাকে অপর সংখ্যা বের করতে দেবে তখন গুণফলের সঙ্গে আরেকটা সংখ্যা ভাগ করে দেবে, অ্যান্সার এসে যাবে। ভগ্নাংশে ভাগ হয় না তাই আমি গুণ করেছি, যে গুণ করলে এটা উল্টে যাবে। ভাগের নিয়ম গুণ করলে উল্টে যায়, তাই 6 উপরে গেছে 5 নিচে গেছে। 5-এর সাথে 5 কেটেছি, 4-এর সঙ্গে 6 কেটেছি, 2 দিয়ে 2 হয়েছে, আর এটাকে 3 হয়েছে, 3/2। বাস, ভেরি গুড। বোঝা গেছে? 54 কার কার হয়েছে? আমার হয়েছে 54 পারিনি ম্যাম বুঝবেন না। অঙ্কুশের কি হলো? ম্যাম পারিনি 50 পারিনি। আমিও তো অনির্বাণের 54 হয়েছে, 55, 56, 57 মুছবো? না 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 আমাদের 53 টা হয়েছিল। তাড়াতাড়ি মুছো, হয়ে গেছে। দেখো কতটা, 54। 54 কি বলেছে পড়ো। নামে 1/3 অঙ্ক জলে পূর্ণ আছে, সমগ্র নামটি পূর্ণ করতে যদি আরো 6 লিটার 7 লিটার জলের প্রয়োজন হয় তবে নামটি জল দেওয়ার ক্ষমতা কত? এটা হচ্ছে একটা ড্রাম। এটা ড্রাম ভেবে নাও, ইমাজিনেশনে এটা একটা ড্রাম। ম্যাম এটা বালতি এইটাই ড্রামই আমি আনবো। না ড্রাম, এটাকে ড্রাম করে দাও, ট্যাঙ্কি করে দাও। এটা ড্রাম, ট্যাঙ্কি ফ্যাঙ্কি কিছু হবে না। অঙ্কটা করো, কাজে দেবে। ড্রাম আর ট্যাঙ্কির সঙ্গে গল্প নেই। দেখো কি বলেছে, একটি ড্রামের 1/3 অংশ জলে পূর্ণ আছে। তার মানে আমি আঁকি, আমি অঙ্কটা করি। 1/3 অংশ জলে পূর্ণ আছে, তার মানে মোট অংশ কত আছে? মোট অংশ 1 আছে। 1/3 অংশ জলে পূর্ণ আছে, তাহলে মোট অংশ কত আছে? 3 আছে। তাহলে আমরা ফার্স্টে প্রথম কাজ ড্রামকে 3 ভাগে ভাগ করব। 1 ভাগ, আচ্ছা 3টে ভাগ হলো তো। এই হচ্ছে ড্রামের 3টে ভাগ। এবার বলেছে 3টে ভাগের মধ্যে 1 ভাগ জলে পূর্ণ আছে, তাহলে 1 ভাগটা কি উপরে থাকবে না নিচে থাকবে? উপরে থাকবে না কেন? তাহলে এইটা হচ্ছে যে জলে পূর্ণ আছে। আচ্ছা তার মানে প্রত্যেকটার পরিমাণ কত? প্রত্যেকটাতে 1/3 অংশ করে জল ধরে, তাই তো? তারপরে কি বলেছে, সমগ্র ড্রামটিকে পূর্ণ করতে যদি আরো 7 লিটার জলের প্রয়োজন হয় তবে ড্রামটির জল ধারণ ক্ষমতা কত? বলো, মুখে মুখে বলো। এখানে বলেছে বাকিটা ভরতে আরো 7 লিটার লাগবে।
তার মানে বাকি দুটোর মধ্যে একটা অংশ মানে দুটো অংশ মানে এই বাকিটুকু মানে এতটুকু ভরতে 60 লিটার পানি লাগবে। মানে এই পানি বলছি, জল, ওয়াটার। ওই তো তার মধ্যে একটা মানে দুটো ভাগ যেহেতু আচ্ছা, ভাগ করলে একটা বেরিয়ে যাবে। এইটা মানে হচ্ছে যে দুটোর কি হয়েছে? কান ধরে দাঁড়াও, ওঠো ওঠো, কান ধরে দাঁড়াও, রঙ্কিতা ওঠো, কান ধরে দাঁড়াও তাড়াতাড়ি। আমি বললাম যে তাড়াতাড়ি, যখন দাঁড়াবে তারপরে অঙ্ক করবো। স্যারকে ডাকবো, স্যারকে ডাকবো যে আমি একটা কথা বললাম ওরা শোনার প্রয়োজন মনে করেনি। দাঁড়িয়ে থাক। দুটো অংশ পূর্ণ করতে বলেছে 60 লিটার জল লাগবে, তার মানে একটা অংশ পূর্ণ করতে কত 30 লিটার করে জল লাগছে। তাহলে এইটা পূর্ণ করতে কতটুকুনি জল ছিল? অলরেডি 30 লিটার জল ছিল। তার মানে টোটাল কত লিটার জল ধরবে? ড্রামটা 90 লিটার ড্রাম ধরবে টোটাল জলটাতে। এক একটা 30 করে, দুটো ভর্তি করতে যদি 60 লিটার জল লাগে, তাহলে একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 30 বেরোচ্ছে। আর প্রত্যেকটার মান আছে সেম, তাহলে প্রত্যেকটাতেই 30 30 30 করে ধরবে। যোগ করলে না হ্যাঁ, তাহলে কি বলেছে যে তবে সমগ্র ড্রামটিকে পূর্ণ করতে যদি আরো 60 লিটার জলের প্রয়োজন হয়, তবে ড্রামটির জল ধারণ ক্ষমতা কত? মানে পুরো ড্রামটার কতটুকুনি জল ধরবে? তাহলে পুরো ড্রামটাতে 90 লিটার জল ধরবে। হ্যাঁ, অঙ্ক কি করবো? কি এক্ষুনি কি বুঝলে তুমি? 90 বললে যে এইটুকুনির মধ্যে, এইখান থেকে এইটুকুনির মধ্যে কটা ভাগ আছে? দুটো ভাগ আছে। দুটো ভাগ ভর্তি করতে বলেছে 60 লিটার জল লাগবে। সবাই একটু চুপ করো। দুটো ভাগ আছে, তার মধ্যে বলেছে 60 লিটার লাগবে। এবার একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত আসছে? 30 আসছে। তার মানে এক একটা ভাগে 30 লিটার করে জল ধরে। তাহলে তিনটে ভাগ রয়েছে, যেহেতু বলা আছে 1/3, সেখান থেকে আমরা জানছি এর মধ্যে 3 অংশ আছে। একটা ভাগে যদি 30 লিটার করে ধরে, তাহলে তিনটে ভাগে 3টে 30 যোগ হবে, 30 প্লাস 30 প্লাস 30 ইকুয়ালস টু 90 লিটার। অ্যান্সার কত? বোঝা গেছে? বসো, আর যেন না দেখি। বোঝা গেছে অঙ্কটা? নাকি কান ধরেছিলে বলে বোঝার দরকার পড়েনি? বলো বৃষ্টি, কি করলাম? বলো, শুনতে পাচ্ছি না। এক্ষুনি যে বললে বুঝেছি। কে বললো তাহলে? তুমি হ্যাঁ বলনি, আমি ভুল দেখলাম। তুমি একবার অবজেকশন করলে না কেন? আচ্ছা, সেই খুশিতে একবার নেচে না, একবার নাচো, একবার। দেখো বৃষ্টি, দেখো ঋত্বিক, বুঝেছো? বৃষ্টি দেখো বলেছে যে কি বলেছে, পড়ো। একটা ড্রামে 1/3 অংশ জল পূর্ণ আছে, মানে ড্রামটার মোট অংশ 3, তাই আমি 3টে ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা অংশের দাম প্রত্যেকটা অংশের পরিমাণ হচ্ছে 1/3 1/3 1/3। এবার বলেছে যে একটা অংশ মানে 1/3 অংশ জলে পূর্ণ আছে, তাহলে প্রত্যেকটার মান যদি 1/3 অংশ হয়, তাহলে জল নিশ্চয়ই উপরটাই থাকবে না, নিচটাতে একটা পার্টে জলটা ভর্তি আছে। বাকি যে দুটো পার্ট ভর্তি নেই, তার মান বলে মানে সেইটুকুর মধ্যে জল ধরে বলে দেওয়া আছে 60 লিটার, 60 লিটার। এবার দুটো পার্টে যদি 60 লিটার জল ধরে, তাহলে দুটো পার্টকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের একটা পার্টের মান বেরিয়ে
পারবে, বোঝা গেছে? মুছলাম। না কি বলবো শুনে, বোতলটাকে সাইন্টিস্টের বোতল বানিয়েছে, স্ট্যান্ডে দাঁড় করিয়েছে, নিচে আগুন জ্বালিয়েছে। কই দেখি। আচ্ছা তোমরা দুজনে বদমাইশি করো কেন তো? এই এইটা অঙ্কগুলো শেষ করাবো, করিয়ে সূত্র লেখাবো। টাইপ 3 টাইপ 4 এর ও আলফিনাকে তো আজকে আমি দেখতেই পাইনি। আচ্ছা কালকে কি আছে গো? কি আছে? এর বার্থডে আছে। বাট কালকে কিছু আছে? হ্যাঁ আমাদের স্যার বলছে। হ্যাঁ আমি জানি, ওই করম আছে সাঁওতালদের। করম, রাইট রাইট, আজকে কলেজে স্কুলে নোটিশ দিল। মানে নতুন এটা তোমাদের তো, তোমাদের কবে আছে? সোমবার। সোমবারে পড়তে আসবে তো? কি হয় সেই দিন অনুষ্ঠানটা অ্যাকচুয়ালি? এ জানে না কোনো অনুষ্ঠানে। ঈদ না ওটা? কি ফতেহ দেহাজ নাকি একটা নাম। কি হয় সেটাতে? খাওয়া দাওয়া হয় ভালো? আমাদের জন্য খাবার দাবার নিয়ে আসবে তো? সত্যি আনবে? আর এতগুলো লোকের জন্য? পাড়ায় সবাই একসঙ্গে খিচুড়ি খাই? রবিবার আসে। কালকেও আসবে। মাংস টাংস হয় না? সিমুই টিমুই? আমি শুনেছি মুসলিমরা খুব সুন্দর সিমুই বানায়। ঘিয়ে টিয়ে ভেজে বেশ সুন্দর করে করে। একদিন সিমুই নিয়ে আসবে সবার জন্য। এর আগেও একটা এদের অনুষ্ঠান। আমি একবার, আমার একটা মুসলিম ফ্রেন্ড ছিল, আমাদের একটা মুসলিম ফ্রেন্ড ছিল, ও একবার ঈদের পায়েস এনে দিয়েছিল। ও খেয়ে খেয়ে পাগল হয়ে গেছে আমি। হ্যাঁ ঈদে এদের অনেক খাবার হয়। হ্যাঁ এদের ভালো ভালো খাবার। আচ্ছা তোমরা সেই চুপ করো, ইয়ে বানায় তোমাদের বাড়িতে? সেই খিচুড়ি দিয়ে মাংস দিয়ে একটা কি বানায় ডিশ, কি বলো ওটাকে? আর এবছর আর ঈদ পড়বে না? না দুটো ঈদই তো চলে গেছে, আবার আর বছর ঈদ। আমি জানতে চাই না। নিলয় তুমি এবার চুপ করো। আচ্ছা এবার চুপ করো। আজকের মুখটা কেমন যেন আমি স্যারকে বলেছি এটা আমার বাড়ি ছিল, বাড়ি যাওয়ার ভাইকে দেবো খেলবের সাথে। বলো না ওই এখানে বলো স্কুলে গিয়ে সবাই অশান্ত। স্কুলে কি না পাবে। আচ্ছা যাই হোক, সেদিনকে যদি বাড়িতে ভালো মন্দ খাবার হয় আমাদের জন্য নিয়ে আসবে। বলবে না আমরা চেয়েছি, এমনি স্বেচ্ছায় আনবে। এখানে থেকে আমি স্কুলে গিয়ে দিদি কালকে আসবো না। কাল না, ওর অনুষ্ঠান সোমবারে না? কি আমি দিদি তুমি বলছিলে না সোনিয়ার রবিবার সাড়ে 5টায় না ভালো কি হয়েছে? কেন কেন? কবে? ওই দিনকে? ভাই আমি অঙ্ক শেষ করে সূত্র লেখাতে হবে আমার। আমি এখন যেটা অঙ্ক করাবো একদম পুরো তাড়াতাড়ি ঢুকবে আর কি। চুপ, যে যা করছে করো, অঙ্ক করো অঙ্ক। 55। ইয়েস, সবই তো অঙ্কের মেন। আচ্ছা ফার্স্টে আমরা একটা ড্রাম আঁকি। এটাকে 6 ভাগ করতে হবে, তাই একটু বড় করে করতে হবে তো। এটা 6 ভাগ হবে। এটা 2 3 6 ভাগ করে দিয়েছি অনিয়নের কথা শুনে।
দিদি উপরে দাগগুলো কেটে দাও। এই যে 6 ভাগ, এটাতে 7 ভাগ করতে হবে। 7 ভাগ হয়ে গেল। ব্যাস যাও মেরে দাও। উপরে একটা দাগ কমানোর ছিল, বাড়িয়ে দিলাম। দেখো অঙ্কটা কি বলেছে, একটি ড্রামের 1/5 অংশ দুধে ভর্তি, 5 ভাগ করতে হবে তো। এই জন্যই আগে ঢুকতে নেই দিদি, আমাদের পাগল মানে। 1 2 3 4 5। আমি ঠিকই বলেছিলাম বুঝতাম। সেকেন্ডের মধ্যে বদমাইশি চালু। আজকে আমি এই করি সারাদিন, একবার হচ্ছে যে আলো জ্বালি, একবার আলো বন্ধ করি। চুপ করো। 1 2 3 4 5, 5 ভাগ হয়েছে। তারপরে কি বলেছে, আমার বোর্ডে দেখো 5 ভাগ হয়েছে নাকি। বলেছে যে একটি ড্রামের 1/5 অংশ দুধে ভর্তি আছে, তার মানে প্রত্যেকটা, এটাকে আমরা 5 ভাগ করেছি, তার মানে প্রত্যেকটা ভাগের মান হয়েছে 1/5 করে। হ্যাঁ, তোমাদের করতে হবে না, আমার বোর্ড দেখো। প্রত্যেক কি বোঝা যাচ্ছে না, বলেছে যে একটা গ্রামের 1/5 ভাগ অংশে দুধ ভর্তি রয়েছে, তার মানে এটাকে আমি 5 ভাগে ভাগ করেছি, যেহেতু 1/5 বলে দিয়েছে, মানে কি 5 ভাগে ভাগ করতে হবে, প্রত্যেকটা ভাগের মান হবে 1/5 করে। এবার দুধ ভর্তি রয়েছে বলেছে 1/5 অংশ, মানে একটা অংশে দুধ ভর্তি রয়েছে, এটার মধ্যে দুধ রয়েছে একদম নিচেরটাতে। হ্যাঁ, এটুকুর মধ্যে দুধ রয়েছে। এবার বলেছে যে আমি অঙ্ক করবো, কিচ্ছু করাই হয়নি, এতক্ষণ অন্ধকার হয়েছিল। এবার দেখো বলেছে যে ড্রামটির ধারণ ক্ষমতা কত যদি সমগ্র ড্রামটিকে ভরতে আরো 28 লিটার দুধের প্রয়োজন হয়। মানে কি পুরো এত টোটালটা ভরতে 28 লিটার দুধ প্রয়োজন আছে। হ্যাঁ 28 লিটার। তুমি বলবে, পরে শুনছি। এইটুকুনি টোটালটা ভরতে 28 লিটার লাগছে, তাহলে 28 কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের এখানে 1 ভাগের মান বেরোবে তো। তাহলে আমাদের প্রত্যেকটা ভাগে কতটুকু করে থাকছে, 7 লিটার। হ্যাঁ, বলছে ড্রামটির ধারণ ক্ষমতা কত, তার মানে এটাও 7L। 35 হবে উত্তর, 5টা দিন ক্লাস। 4টে 7L দিয়ে কেন 5টা? এবার 5টা 7L প্লাস 7L প্লাস 7L প্লাস 7L প্লাস 7L ইকুয়ালস টু 35L। কত অ্যান্সার? 7L 35। অ্যান্সার এবিসিডি। আমার অ্যান্সার এটা বোঝা গেছে? অঙ্কুশের কি হলো? কথা বন্ধ। না কি না? 500 অ্যান্সার। ঐশিকা, রঙ্গিতা, বৃষ্টি, ঋত্বিক। আগের অঙ্কটার মতো সেম। বোঝা গেছে? সবাই বুঝেছো? মুছে দেবো? এখনো সূত্র দেরি আছে, অনেক দেরি আছে। আধা ঘন্টা সূত্র লিখবো। তারপরে দেখো 56টা 56। একটি মাছের ট্যাঙ্ক 56 কি বলেছে, একটি মাছের ট্যাঙ্ক, আর মাছের ট্যাঙ্ক আঁকো। কি বলেছে, একটি মাছের ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করতে 32 লিটার জল লাগে। ট্যাঙ্কটি 5/7 অংশ পূর্ণ, তাহলে কটা ভাগ করব?
5/7 অংশ পূর্ণ বলেছে, কেন আঁকবো? তাহলে 7টা অংশ করতে হবে। আবার ট্যাঙ্ক আঁকো। না, 7টাই করতে হবে এবার। আমি এটা 7 করে বড় সাথে কেটে দিয়েছি। হ্যাঁ করো। কি বলতো, এর মতন করে একটা ইয়ে আঁকি দিলাম। কাটতে হতেও পারে, এই জন্য আগে টোকা ভালো না না কাটতে হবে না, এটা করো। 7টা ভাগ করো। কিছু দেখার নেই, 7টা ভাগ করো জাস্ট। 7টা ভাগ করে কতটা পূর্ণ আছে? এটা অনির্বাণের হয়েছে? এটাই তো হয়। এটা আমার নিয়ম আছে। 3 একবার 4 এই কথা না, 5 6 5/7 অংশ। 7টা তো হ্যাঁ 7টা। তো করিস তো 1 2 3 4 5 6 7। মানে নাম্বার বললো। হ্যাঁ ম্যাম এটা করতেই হবে না তো। কি করতে হবে না? করতে মাইনাস করতে হবে। কি মাইনাস করতে হবে? বের করে নিয়েছে প্রথমে। কি বের করে নিয়েছে প্রথমে? 5/7 থেকে 1/3 বের করে নিয়েছে। কে বার করে নিয়েছে? আমি কি জানি, এই মাছওয়ালা বের করে নিয়েছে। দেখো বলেছে যে না কাটতে হবে না। 7টা ভাগ করেছো তো? 1 2 3 4 5 6 7। আচ্ছা দেখো 5/7 বলেছে, তার মানে কি প্রত্যেকটা অংশের মান কত? আবার কত দুজনে? তাকিয়ে তাকিয়ে হাসা কিসে? হাসাও যাবে না তাকিয়ে। তাহলে একটা অংশের মান কত হচ্ছে? 1/7 করে। প্রত্যেকটা অংশের মান হচ্ছে 1/7 করে। তাহলে এখানে 7 এর দেবো না, কিসের জন্য 7L দেবে তুমি? 1/7 দেবে। আরে এই সাইডে কোথাও 7L দেবে না। 1/7 হয়েছে। এবার বলেছে এর মধ্যে 5/7 মানে 5টা অংশ পূর্ণ আছে। 1 2 3 4 5। হ্যাঁ করতেছি পূর্ণ। এই 5টা অংশ পূর্ণ আছে। হ্যাঁ এই কথা। এই এগুলো 5টা তো? হ্যাঁ 5টা অংশ পূর্ণ আছে। বলেছে যে একটি মাছের ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করতে 42 লিটার জল লাগে। হ্যাঁ তাহলে এই টোটালটার মান কত? 42L, 42 লিটার। এবার এখানে 7টা আছে, 42 কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? 6। তাহলে এক একটা অংশের মান কত হচ্ছে? 6 কে কোনো কিছু দিয়ে গুণ করে তো 42টা বলেছে, টোটালটার দাম 42। টোটালটা ভর্তি করতে 42 লিটার জল লাগে। তাহলে 7টা ভাগ ঘর আছে, 7টা ঘরকে 42 দিয়ে ভাগ করেছি। 42 ভাগ 7 ইকুয়ালস টু 6L। তাহলে এক একটা ভাগে ধরবে 6L করে, 6 লিটার করে। হয়েছে 6L। এবার কি বলেছে? যদি 1/3 অংশ জল বার করে নেওয়া হয়, মানে মানে কি করে বলবো, এখান থেকে জল বের করে নেওয়া হলো 3 অংশ। মানে তুলে দিল। হ্যাঁ মাছের সঙ্গে যদি তুলে নেয় তাহলে এটা এভাবে হবেই না। আমি আগেই বলেছিলাম না, অনির্বাণটা এটা এভাবেই হবে। হ্যাঁ এটা এভাবেই হবে। অনির্বাণের ভুল হয়েছে। বলো এবার কি করবো? আমি কি জানি। তুমি বললে এভাবে হবে না, কিভাবে হবে? আমি মাইনাস কার সাথে মাইনাস করেছো? আমি করেছি। আমি তো জায়গা অফসেট করে দেব। হ্যাঁ ওগুলো এখন করে রাখি। হ্যাঁ ওটা করে। হ্যাঁ তুমি করো। 7/3 অংশ যদি তুলে নেয় তাহলে তো পূর্ণ থাকবে। মানে 24 এ থাকবে তো। তাই না? আমি জানি না। ও তো মানে তুমি করো তো তারপরে ভুলতে বলে আমরা। হ্যাঁ 24 লিটার আছে কি অপশনে? 24 লিটার আছে। 24 লিটার অ্যান্সার হবে না। হবে না? ও মা কত এটা? 5/7 অংশ পূর্ণ। এত লিটার তাহলে আর কত?
দেখো বলেছে যে 5/6 অংশ পূর্ণ, এখান থেকে এতটা পূর্ণ আছে, তাহলে 5টা 6 গুণ করলে কত হয়? 30 লিটার এখানে আছে। এবার বলেছে এখান থেকে তোমার কত বেরিয়েছে? 1/3 অংশ বের করে, 30 লিটারের মধ্য থেকে 1/3 অংশ জল বের করে নিয়েছে, মানে 30 লিটারের 1/3 অংশ, 30 লিটার ইন্টু 1/3। কি বললাম? যে 30 লিটারের মধ্যে থেকে যতটুকুনি পূর্ণ আছে তার থেকে বলেছে 1/3 অংশ জল বের করে নেওয়া হলো, তাহলে 30 লিটার পূর্ণ রয়েছে। এখানে তো 5টা ঘর, মানে 5×6 30, তো তাহলে 30 লিটার জল পূর্ণ রয়েছে। এর মধ্যে থেকে 1/3 লিটার জল বেরিয়ে গেছে, মানে এত অংশ জল বেরিয়ে গেছে, তাহলে 3 আর এটা কাটাকাটি যায়, 10 লিটার। বাস এটাই অ্যান্সার। সেটা আমি জানি না। দেখো তারপরে বলেছে যে এত অংশ জল বার করে নেওয়া হলো, তাহলে আর কত জল দিলে ট্যাঙ্কটি পূর্ণ হবে? এই এতটা জল বের করে নেওয়া হলো। কি হয়েছে? না মা পাগল। খুব বাজে অঙ্ক। তারপরে ঠিক হবে। মানে এখানে আসবে হচ্ছে যে 42 - 20L equals to 22L। অ্যানসার অ্যানসার কত আছে বলো? অ্যানসার কত মিলেছে বলো 22 তে? 22 অ্যানসার 3। বাস এটাই অ্যানসার। না কি করে হলো আমি বুঝবো। আচ্ছা টোকো বলছি, এত দূর তো টোকা হয়ে গেছে আমার, পুরোটা টোকো যতটা করলাম। আমাকে ভাবতে দে, তো কুড়িটা কি করে হবে বলছি, দাঁড়া, উল্টো পাল্টা করলে হবে? আচ্ছা চুপ, তোমরা আবার একটু চুপ করো, আমাকে একটু বলতে দাও অঙ্কটা কি বলেছে। বলছি আমি, বলেছে যে একটা মাছের ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করতে 42 লিটার জল লাগে, ট্যাঙ্কটি 5/7 অংশ পূর্ণ, এত অংশ জল বার করে নেওয়া হলো, তাহলে আর কত জল দিলে ট্যাঙ্কটি পূর্ণ হবে? এত অংশ জল বার করে নেওয়া হলো, এত অংশ পূর্ণ, যদি এত অংশ জল বার করে হয় তাহলে না, যথামেছি করো, সবাই চুপ যাও কেন? আচ্ছা এটা এটুকু থাক, আমি পরে বলছি, নেক্সট ডে বোঝাচ্ছি। দাদা পড়াচ্ছে। আরে আমি বলছি এটা কি করে 20 হলো, 1 সেকেন্ড আমাকে একটু ভাবতে দাও। ওইখানে অতটুকু জল ছিল, তার মধ্যে 1/3 অংশ বের করে নিয়েছে। আচ্ছা দেখো 1/3 অংশ জল বের করে নিয়েছে, তো তাহলে কতটুকু জল রয়েছে আর? না 42 থেকে 10 বাদ দিলে 24 হয় না, আমি নতুন জানলাম। 42 থেকে 10 বাদ দিলে 38 হয়। ও 38। এখানে কিছু মিসকনসেপশন হচ্ছে যেটা আমি বলতে পারছি না, আমি মানে নিজে বুঝতে পারছি কিন্তু আমি বলতে পারছি না, এক্সপ্রেস করতে পারছি না। অঙ্ক সলভ হয়ে গেছে, কমপ্লিট। কি করে হলো আমি বলছি, দাঁড়া 1 সেকেন্ড। বদমাইশি করে না।
কাউকে ফোন করছি না, আমি ওটা দেখি, দাঁড়াও বলছি। এবার জলটা খেয়ে নি আরেকবার। দেখো এত ডিসরেসপেক্ট করলে তোমরা আমাকে। এইটুকুর মধ্যে কতটুকু জল ছিল? 30 লিটার জল ছিল তো, তার মধ্যে থেকে আমার কতটুকু জল বেরোলো? 10 লিটার জল বেরোলো। তাহলে এখনো কতটুকু জল রয়ে গেল? 20 লিটার জল রয়ে গেল তো, রয়ে গেল তো 20 লিটার জল। তাহলে আমার টোটাল জল ছিল কত? 42 লিটার। 42 লিটার থেকে যদি 20 লিটার জল বাদ থাকে, তাহলে কত লিটার জল থাকে? 22 লিটার জল। উপরে 20 লিটারের কোনো গল্পই হচ্ছে না, এখানে এইটুকুর গল্প হচ্ছে। 10 লিটার সেজন্য তুমি উপরেরটাকেও নিয়েছি, নিয়ে তো টোটাল 22 লিটার থেকে এটা মাইনাস করেছি 20 লিটার। অনির্বাণ খুশি না আমি বুঝিয়ে দিলাম বলে। দেখো কি বলেছে এটা। আচ্ছা দেখো শোনো, বলেছে যে একটি মাছের ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করতে 42 লিটার জল লাগে, সম্পূর্ণটা 42 লিটার। এবার বলেছে যে ট্যাঙ্কটি 5/7 অংশ পূর্ণ আছে। যদি 1/3 অংশ জল বার করে নেওয়া হয়, তাহলে আর কত জল দিলে ট্যাঙ্কটি পূর্ণ হবে? আমি এখান থেকে 1/3 অংশ জল বের করে নিয়েছি, তার মানে কি আমি 10 লিটার জল বের করে নিয়েছি। তার মানে এখানে কত জল রয়েছে? আর এখনো 20 লিটার জল রয়েছে। এবার আমি যদি 42 থেকে ওই 20 লিটার জলটা বাদ দিই, তাহলে আমার আর কতটুকু জল ভরলে পুরোটা ভর্তি হবে? তাহলে সেটাই তো বেরোচ্ছে। এত ফাজিলেরা। আমার জল দিচ্ছে না। ওই তখন তোমার জল দিতে হবে তো খাবো সব কেউ খেয়ে দিচ্ছে আমার জন্য রাম। ঐশিকার বাড়িতে আজকে ফোন করবো আমি। আমার জল সব খেয়ে নিচ্ছে। সে যা জল খাচ্ছে কি মাথা খাচ্ছে আমি জানি না, ঐশিকার বাড়িতে আমি আজকে ফোন করবো। এটা বোঝা গেছে? প্রত্যেকে বুঝেছো? টুকেছো তো? অনেকক্ষণ টাইম দিয়েছিলাম। হ্যাঁ বুঝলাম। টুকবে কেন তুমি? তুমি তো বসে আছো শয়তানি ইন্টেনশন নিয়ে। তাড়াতাড়ি করো, সূত্র টুত্র লেখাতে হবে এখনো। কি আরেকটা অঙ্ক আছে, আরেকটা আছে। লিখতে পেরেছো? এসো এসো এসো। আর যদি আমি একটাও শব্দ শুনতে পাই, এখন কারেন্ট নেই, শব্দ হবে না কোনো। যার আওয়াজ শুনবো তার বাড়িতে ফোন করবো। নিলয় করবো ফার্স্টে, নিলয় যেহেতু ঠিক আছে বললো। 57 ঐশিকা 2 নম্বরে করবো। দেখতে পাচ্ছ না? সবাই জানে, সেটা বলার দরকার নেই। তারপর একটা বলেছে দেখো, একটি সম্পত্তির 1/3 অংশের মূল্য 1500 টাকা, সম্পত্তির 1/5 অংশের মূল্য কত? তাহলে এখানে কি করে করবো? ঐকিক নিয়মে করব। অংশ আর মূল্য, হ্যাঁ দাম আর মূল্যের মধ্যে পার্থক্য কি? কত অংশ বলেছে? 1/3 অংশ। ইন্দ্র তো দেখতে পাচ্ছি, বলতো না একটু 1/3 অংশ মূল্য বলেছে 1500 টাকা। আর একটা কত বলেছে? 1/5 অংশ মূল্য কত? 1/5 অংশ জিজ্ঞাসা চিহ্ন। আচ্ছা এটা লিখবো না। একের হচ্ছে যে কত হবে? 1500 ভাগ 1/3। কেন ওটার সাথে ভাগ হবে?
আগের অঙ্কটা করলে যে? ও এটার মতই। হ্যাঁ, তারপর 1/5 বলেছে তো, তাহলে 1500 গুণ হবে। হবে, এটা গুণ হবে 1/5, তাহলে হচ্ছে 1500 গুণ 3/1 গুণ 1/5, 5 আর এটা কাটলাম 300। ইন্দ্র বলো তো অ্যান্সার কত? आंसर ऑप्शन মধ্যে 900 কিসে আছে? आंसर बी। आंसर बी চলে আসে। কি শব্দ করছে এইসব ঘষাঘষি? নীলের গার্জিয়ান কল করতেই হবে আজকে। দেখো আমার চোখের পাওয়ার কত হয়ে গেছে, অন্ধকারের মধ্যে দেখেন না। আরে মায়া কোশ্চেন লেখো লেখো। না অবশ্যই কাই বসে না ম্যাম। এদিক খাতা কি করে দেবে? দিদি দিদি ওটা গুণ করতে হয় তো বললে তুমি। কারেন্ট না আসলে সূত্র লেখাবো না। এটা কারেন্ট এসে যাবে। বৃষ্টি দেখতে পাচ্ছ? অঙ্কুশের হাসির কারণ? হাসির কারণ? হাসছো যে? মুখ ফুলিয়ে লিখছি। আমি তো দেখলাম আমরা লিখছি। এটা রাখেছ না? 900 আগে একটা টাকার চিহ্ন দিয়ে নাও। এক হবে। হয়েছে? কি করে লেখাবো কারেন্ট না আসলে? সূত্র না লিখে অঙ্ক হবে না। যাও। টাইপ 3 কমপ্লিট। এখনো কমপ্লিট হয়নি? নামটা ধরো। হ্যাঁ, নামটাই ধরবো। সূত্র লেখাবো। বন্ধ হয়ে যাবে তখন। আমার আজকে মনে হয় এই লাইট 14 বার অফ করতে করতে মাথা খারাপ হয়ে গেল। যাও। টাইপ 3 কমপ্লিট। টাইপ নেক্সট দিন টাইপ 1 থেকে টাইপ 3 রিভিশন করে আনবে। পারতেই হবে। টাইপ 1 থেকে 3 দেখে আসবে, পরীক্ষা হবে। না না, অঙ্ক দেখে আসবে, পরীক্ষা হবে। হ্যাঁ, কালকে পরীক্ষা হবে। ছোট্টখাট্ট পরীক্ষা, মিনি পরীক্ষা। আমি দেখবো না, ওখানে যাও, পরে দেখবো। সূত্র লেখো। ভগ্নাংশের কত দূর হয়েছিল? ভগ্নাংশের বিয়োগ হয়েছিল সামান্য ভগ্নাংশ। ভগ্নাংশের গুণ হয়েছিল? আচ্ছা, আগের কিছু সূত্র বাকি আছে, সেগুলো লিখে নাও। না না, লেখানো ইনকমপ্লিট ছিল।
তারপরে বস না লেগেছে না এটা ভগ্নাংশের গুণের পাশে রেখে হবে এখানে ভগ্নাংশের গুণ আছে ও আমি দেখতে পাচ্ছি না এই তাই কি পুরোটা হয়েছিল নাকি হ্যাঁ না ভালো করে আছে নীল হবে সামনে বসে দিদির জন্য এটা টাইপ 4 টাইপ 3D সূত্র। যা সমহর হর সমান হয় বা সমহর। এই সমহর কোথায় ছিল বইয়ে ছিল না দিদি দেখতে পাচ্ছি না লিখেছি ওটা তো আগে লিখেছি আর শোনা লিখেছি তো যে ভগ্নাংশে একই ব্যাপার। সম ওকে দিদি এটা কি লিখেছো সমহর। সমহর এটা পাল্টাই করে নেব না একটু মাথাতে একটুখানি মাথা দিদি এটা কত নাম্বার আমি করেছি 12 সমহর হয় সমহর বিশিষ্ট হয় বিশিষ্ট হয় না 3/4 জল খাও। না এখানে গুণের সময় তো কাটাকুটি যাবে তাহলে এই যে গুণের সময় কাটাকুটি না করে পরে কেন একই ব্যাপার। তো দিদি ওটা 5 আর 8 লিখলে না কেটে দাদা কাছে পেজ লাগাতে হবে কি লাগাতে হবে? পেজ ম্যাম ওটা কি ভাগের ক্ষেত্রে ও দিদি ক্ষেত্রে ক্ষেত্রে এটা একটা সূত্র 2 নম্বর একটু মতো পড়ান ভগ্নাংশে একটুখানিও সরানো যাবে না ভাগের এবং তখন ভাগছিল বলে ভাগের দিদি এটা ভাগের পরে কি লিখেছো ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হ্যাঁ না ওটা ভান দিকে লিখে দেবে ডান দিকে লিখে দাও কই ওই যে ডান দিকে মানে ভাগ চিহ্ন ভাগের ভাগ চিহ্নের আমরা চোখ খারাপ হয়ে গেছে তাহলে আমার ডাক্তার দেখা দাও আমাদের চশমা আমার কে রে ভাগের ক্ষেত্রে হ্যাঁ ভাগের ক্ষেত্রে ভাগ চিহ্ন পড়ে আমি তো দেখতে পাচ্ছি না ভগ্নাংশটি অনন্য করে লিখলে দিদি
গুণের নিয়ম মতো গুণ করি। স্যারকে বলে যাবি জায়গা সবে গেল মাত্র মাঝখানে অনেক পেট করিনি আমি রাখবো হ্যাঁ দিদি বসো তুমি নিচে, এখানে দাঁড়িয়ে কি করছো? পেছনে তো কেউ পেছনে কেউ দেখতে পাবে না তো। বসতে বললাম আমি। যেখানে খুশি। ততোধিক জিনিস আমরা প্রথম একাধিক শুনেছি ততোধিক ওটা কত এবার তো লসাগু হবে যে এটা আমরা তো লসাগু বসা বলেছে দিলাম তো হবে না তো কি বললি অন্ধরা তাতে গেলে কিছু বলি না দেখছে না লিখে দিল লসাগু দেখতে পাচ্ছি না আগে লিখে দেখ তারপরে লিখ ততোধিক আছে সবগুলি গাড়ি আসবে ব্যাটাকে এসলাম লেখা যাবে না কোন না ম্যাম দুই দেখতে পাচ্ছি কি করছে কে জানে লবণের লসাগুলো হয় বলেছে এটা হেভি সেটা ও পরে লস্ট তো হয় নিতে বসা হলো এটা খুব অদ্ভুত তারপর
এইসব আজে বাজে বানানোর প্রথমবার দেখেছি। ততোধিক। ও দিদি বলো। এগুলো কি সব আলাদা? একই। আমার পেয়েছিস আমার এখন 29 পেজ। আবার দুই সংখ্যার লসাগু তো 29 দুটি সংখ্যার একটু সরুন এটা করে নি নালে আবার ম্যাম এই সূত্রটা তো আমাদের বইয়ে আছে তুমি লেখা দাও মানে এক পেজ আছে কারণ স্যার তো বলে দাও মানে দিদি ওটা কি লিখেছ দুই বা ততোধিক। দুই বা ততোধিক করে না আমার যেতে হবে এই পেনে কালি ভরে কি করে? ওইখান দিয়ে খোলো ভাঙবো? না না মুটকি লাগিয়ে তারপর মুটকি লাগিয়ে বলতে? মানে মাথাতে মুটকি লাগিয়ে রাখো তাহলে মাথাতে গালে আঙুলের সময় লেগে যায় বলতে গেলে লেগে যায় কি বলছে ম্যাম অনেক খুব বলবে তার পুরো না যতটা সম্ভব যেটুকু দরকার হয় সেইটুকুই বলতে হয় নইলে বোর্ডের মধ্যে পড়াবে হ্যাঁ আমি বুঝবো কি করে কতটা দরকার? কিরম করে ঢোকাই তাহলে? জানি না। এক্স এক্স এক্সাম্পল। না আমি একবার দাগিয়ে দেবে না হয়েছে আমি শুনলে লিখবে কে? মশা আমার 19 আমার 30 31 আমারও 22 যেমন ধরলাম 22টা আমি এটা করে দিচ্ছি আছে দেখছি এই পাশে নিচেতে দিদি তিনটে 33। তিনটে না সরি 7 33। আজকে তো পরে নিয়ে তো যাওয়াই কমপ্লিট আমার যদি চলে যাই না হয়নি মানে এটা করবো ভাগ করে 4 আর 8 ভাগ মানে 10 2 4 দিয়ে 20 ভাগ 5 এটা কি
পরে বলছি, করে নাও আগে। উঠেই যাচ্ছে আমি পড়ে যাবো হ্যাঁ এরকম করে বাড়িতে এটা করো চুপচাপ। ওপরটা আমি না করবো কি আর ওপরটা আমি লিখে ফেলেছি 3/40 না বললাম যে বোঝাচ্ছি পরে। 3/40 সেটাই 6 আসলে 6 না আর লেখা দেব না যাই না ভাগ প্রক্রিয়ায় করো না এটা আলাদা ম্যাম এটা কি একই হ্যাঁ একই একই ভাগ আমরা করলাম যে আবার ভুল হয়েছে এটা নিচে করব আবার কি হচ্ছে পরে আরে ভুল করতে আবার করি তো বুঝাচ্ছি কমপ্লিট করবো ও দিদি সরে না সবকিছু লেখালাম। বসাবো 4 8 20 বসাবো এখানে বসাবো আমার কাছে যা যা ছিল হলো। এটা একবার বসাবো আর এবার দেখো, হ্যাঁ দেখো, আমি আর দাঁড়াতে পারছি না। দিদিকে বল তুমি এখানটা বসছো না কেন আমি বুঝলাম না। এগুলো ফালতু এক্সকিউজ। না একই একই, ওটারই পার্ট এটা। ঋত্বিকের পেজ, ঋত্বিক বলছি, ঋত্বিকের শেষ, অঙ্কুশের শেষ পেজ। আমারও শেষ বল আমার 22 পেজ আগে থেকে করে রাখো ভালো দেখো চুপ করো। এটা লসাগু করেছি, এটা তো বুঝতে পেরেছো? হ্যাঁ 4 দিয়ে 8 কে গসাগু করেছি, 4 দিয়ে 20 কে গসাগু করেছি। বুঝে গেছো অনির্বাণ? টুকছে কেমন করে? হ্যাঁ বোঝা গেছে অঙ্কুশের বোঝা গেছে গসাগু কি করে এটা কি করে করেছি আর এটা কি করে করেছি, গসাগুটা কি করে আমার বেরোলো আর লসাগুটা কি করে বেরোলো। এই যে 4 দিয়ে 8 কে করেছি আর 20 কে করেছি, দিয়ে দুটো দিয়ে গেছে তাই 4, আর এটাতে 3 দিয়ে 6 কে করেছি। ট্যাগ বের করো। আমি এখনো ছুটি দিইনি, আমি এখনো টাইপ করে সূত্র লেখাবো। বোঝা গেছে এটা? সবাই বুঝতে পেরেছো তো? কি বুঝতে পারোনি? কি পরিষ্কার করে বলো, এটা বুঝতে পারিনি। মাঝখানে মাঝখানে সব বুঝতে পারছি না। তাড়াতাড়ি বলো, পা ব্যথা করছে ভীষণ। কালকে 5টায় পড়া না 5:30টায়। কি বলো বলো, কি বলো, কি বলবো? কোনটা? এটা বলেছে যে ভগ্নাংশগুলো যদি এরকম এরকম থাকে তাহলে লসাগু কি করে বের করবে। ভগ্নাংশের লসাগু বের করার জন্য উপরে যে হরগুলো থাকবে, এই লবগুলো থাকবে, তার লসাগু বের করবে, আর যে হরগুলো থাকবে তার গসাগু বের করবে, তাহলে ভগ্নাংশের লসাগু বেরোবে। আর ভগ্নাংশের গসাগু বের করার ক্ষেত্রে উপরের গুলো গসাগু করবে, নিচের গুলো লসাগু করবে। মানে ভগ্নাংশ যেটা বের করতে দেবে, ধরো লসাগু বের করতে দিয়েছে, তাহলে লবগুলোকে লসাগু করবে আর নিচেরটা গসাগু করবে। আর যদি গসাগু করতে দেয় তাহলে লবগুলোকে গসাগু করবে আর নিচের গুলোকে লসাগু করবে। এইটাই বোঝা গেছে? মুছে দেবো? তুমি দাঁড়াও, দাঁড়িয়ে যাবো। বসো বসো, প্যান্ট খোলা, প্যান্ট খোলা।
দিদি আমি খুবই কখন হবে দিদি মানে চারটে দুটো রেডি করে নেব দিতে দেবো মুছলাম। না 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 ও দিদি ওকে একটা বাচ্চাকে মারার করেছে পুরো দিদি ও দিদি হ্যাঁ অঙ্কুর একটা বাচ্চাকে মারার করেছে ওর নামে আমি কেস চুবো ওসব বাজে কথা বলতে নেই। হ্যাঁ পিঁপড়ের বাচ্চাটাকে মারার করে দিয়েছে ওটা পিঁপড়ের বাচ্চা না পিঁপড়ের মা বাবা ছিল আমি মারাই বলছি ছেলে